আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে খুবই সিম্পল একটা মাসালা নিয়ে জানবো, যা হয়তো আমরা আসলে চিন্তাও করি না যে আসলে এই কাজটা করলে আমার কোরবানি নষ্ট হয়ে যাচ্ছে। খুবই সহজ একটা বিষয়। তো সেই বিষয়টা হচ্ছে যে আমরা যারা কোরবানি দিচ্ছি আল্লাহ তাআলার জন্য, আল্লাহর নামে উৎসর্গ করছি, তারা যারা কুরবানির মাংস তৈরি করার ক্ষেত্রে আপনাকে সাহায্য করছে, মাংস বানাচ্ছে, যাকে আমরা কসাই বলি। তো যারা এখানে কাজ করছে, তো তাদেরকে আপনি কোনো মাংস দিতে পারবেন কি না? কারণ যারা কাজ করছে তারা হচ্ছে টাকার বিনিময়ে কাজ করছে। তাদেরকে আপনি যদি টাকা দিয়ে দেন, টাকা দেওয়ার পরে অতিরিক্ত কিছু মাংস দেন, ইটস ওকে, ঠিক আছে। মানে মাংসটা আবার টাকা কম দিয়ে মাংস দিলেন তাও কিন্তু হবে না। মাংসটা এটা গিফট, জাস্ট গিফট, একটা হাদিয়া, আর কিছু না। কিন্তু আপনার বিষয়টা যদি এমন হয় যে আপনি টাকা কম দিচ্ছেন অথবা টাকা নেওয়া দিয়ে মাংস দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার কোরবানির মাংসটা বিক্রি হয়ে গেল। এই কাজটা যদি তারা না করতো, টাকা দিয়ে কিন্তু কারো না কারোর মাধ্যমে করাতে হতো আপনাকে। এই জন্য এভাবে দেওয়া যাবে না। বেশি টাকা দিয়ে সাথে কিছু মাংস দিলে এটা অতিরিক্ত আপনি দিতে পারেন গিফট হিসাবে। তবে মাংস দ্বারা প্রাপ্য না এবং মাংস বিক্রি করা যাবে না। ঠিক এই মাসআলাটা আপনার বাড়িতে যদি কেউ খাবার খায়, তাকে অন্য তরকারির সাথে কোরবানির মাংস দেওয়া যাবে, কিন্তু শুধু শুধু কোরবানির মাংস দিয়ে খাবার খাওয়ানো, যে আপনার কাছে খাচ্ছে তাকে খাবার খাওয়ানো তো এটা আপনার দায়িত্ব। তো আপনি যদি তাকে দেন, তাহলে তো এটা কেমন যেন আপনি টাকা মাংসটা বিক্রি করছেন একদিক থেকে। এই জন্য বিক্রির কোনো স্রোত যেন এখানে না আসে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলে কিন্তু কোরবানি হবে না, বিক্রির কোনো কথা এখানে আসবে না।